হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। আমি দেবাশিস। আজকে আমরা তোমার দশম শ্রেণীর ম্যাথের একটি চ্যাপ্টার দেখব, যেটা হচ্ছে তোমার ত্রিকোণমিতির পরিচয়। আজকের থেকে আমরা ত্রিকোণমিতির পরিচয় শুরু করব। আমি তোমাদের ম্যাথ শুরু করার আগে কিছু কথা বলিনি দশম শ্রেণীর ম্যাথকে কীভাবে করব। আমি তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা এক্সারসাইজের আগে আমি তোমার ওই এক্সারসাইজগুলোর বেসিক বুঝিয়ে দেব, এরপরে আমি তোমাদের এক্সারসাইজগুলো করিয়ে দেব। এতে তোমরা সমস্ত অধ্যায়টাকে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো আজকে আমরা কি করব, যে ত্রিকোণমিতির পরিচয় শুরু করব। তো ত্রিকোণমিতির বিভিন্ন যে অনুপাত সমূহ আছে ওইগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস বলি, যে তোমরা বলো তো দেখি সমকোণী ত্রিভুজ কাকে বলে। আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলবো, যে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে, আমরা ওই ত্রিভুজটাকে কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। আমি তোমার এখানে সমকোণী ত্রিভুজ ড্র করছি। এখানে দেখো এ বি সি একটি ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই যে এ বি সি ত্রিভুজটা আছে ওটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তোমার এই যে রেখাটা আছে এটাকে আমরা বলবো লম্ব। ওকে, এবং এই নিচে যেটা আছে এটাকে আমরা বলবো ভূমি, এবং এই যে এটা আছে এসি যে রেখাটা আছে এটাকে আমরা বলবো অতিভুজ। এখন আমরা যদি এ বি সি সমকোণী ত্রিভুজের এই যে সি কোণটা আছে, সি কোণটা যদি আমি থিতা ধরুন, আমার এই থিতা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি হবে এখানে আমি এক এক করে বের করব। আমরা এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করব, এই জিনিসটাকে মন দিয়ে দেখো, তোমাদের আর ত্রিকোণমিতিক অনুপাত বের করার যে কোনো ধরনের সমকোণী ত্রিভুজ দিয়ে দাও, তোমরা খুব ইজিলি তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলি বের করতে পারবে। প্রথম আমি ধরি তোমার সাইন থিটা। আমরা তোমার প্রথমে সাইন থিটাকে বের করব। সাইন থিটা উল্টো কি হবে, সাইন থিটা উল্টো হবে হচ্ছে তোমার এই যে থিতা যে কোণটা আছে বা থিতা যে অ্যাঙ্গেলটা আছে ওইটার যে বিপরীত বাহু, এটার থিতা অ্যাঙ্গেলের বিপরীত বাহু কোনটা আছে, লম্ব। ঠিক আছে, এই লম্বটা হবে উপরে, অর্থাৎ কি হবে এবি, এবিটা উপরে হবে, এবং নিচে কি হবে, নিচে হবে এই যে অতিভুজ, অতিভুজটা কি এসি। ওকে, বুঝা। এখন আমি যদি cos থিটা বের করি কি হবে, cos থিটা ইকুয়াল টু হবে এই থিতা যে কোণটা এটা সন্নিহিত বাহু, এটা সন্নিহিত বাহু কোনটা, ভূমি, ভূমিটা কি বিসি, অর্থাৎ এখানে হবে বিসি, এবং নিচে কি হবে, নিচে হবে অতিভুজ, অতিভুজটা কি এসি। ওকে, এটা হবে কি cos থিটা। এছাড়া আরো আছে যেমন তোমার tan থিটা। tan থিটাটা কি হবে, tan থিটাটা হবে তোমার যে আছে থিটা কোণের বিপরীত বাহু, বিপরীত বাহুটা কি এবি, এবি, আর নিচে কি হবে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কোনটা বিসি, বিসি। এখন আমরা বলবো তোমার কোসেক থিটা, কোসেক থিটা কি হবে, তোমার উপরে বসবে অতিভুজ, অতিভুজটা কি এসি, এবং নিচে কি বসবে, নিচে বসবে বসবে কি থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহুটা কি এবি। ওকে, এবি। এরপর আমরা বলবো সেক থিটা, সেক থিটা কি হবে, সেক থিটা হবে অতিভুজটা উপরে বসবে এসি, আর নিচে হবে থিতায় সন্নিহিত বাহু কি হবে বিসি। ওকে, এরপরে কট থিটা, কট থিটা কি হবে, কট থিটা হবে তোমার থিতা কোণের সন্নিহিত বাহুটা উপরে অর্থাৎ বিসিটা উপরে, এবং তোমার থিতা কোণের বিপরীত বাহুটা নিচে অর্থাৎ বিটা নিচে। এখন আমি কি করব, তোমার এখানে যে আমরা সি কোণটার নাম থিতা দিয়েছি, এখন আমি এই এক কোণটাকে বের করব। আমরা এতক্ষণ কি করেছি, আমরা এতক্ষণ সি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের, এখন আমি তোমার এক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। এক কোণের যেটা নাম এটাকে আমি দিলাম আলফা। তাহলে এখানে কি হবে, তোমার সাইন আলফা ইকুয়াল কি হবে, তোমরা বলবে সাইন আলফা ইকুয়াল কি হবে, আলফা কোণের বিপরীত বাহু, আলফা কোণের বিপরীত বাহু কোনটা আছে বিসি। ওকে, নিচে কি বসবে অতিভুজ, অতিভুজ সেমই থাকবে এসি। এরপরে হইছে cos আলফা, cos আলফা কি হবে, cos আলফা হবে তোমার আলফার সন্নিহিত বাহু, আলফা সন্নিহিত বাহুটা কি এবি। ওকে, এবং
নিচে কি বসবে অতিভুজ অর্থাৎ এসি। এখন তোমার tan আলফা ইকুয়াল টু হবে তোমার যে আলফা কোণ আছে আলফা কোণের বিপরীত বাহু কি হবে বিসি বাই আলফা কোণের সন্নিহিত বাহু এবি। ওকে, আমরা কোসেক আলফা বের করতে পারবো। কোসেক আলফা ইকুয়াল টু হবে তোমার অতিভুজ কি আছে এসি বাই আলফা কোণের বিপরীত বাহু কি হবে বিসি। তোমার সেক আলফা ইকুয়াল টু হবে অতিভুজ এসি বাই তোমার আলফা কোণের সন্নিহিত বাহু অর্থাৎ এপি। এবং তোমার কট আলফা ইকুয়াল টু হবে তোমার কি যে আলফা কোণের সন্নিহিত বাহু এবি বাই আলফা কোণের বিপরীত বাহু বিসি। এখন আমি তোমাদের একটা জিনিস বলি, আমরা তোমার সাইন থিটা জন্য কি লিখেছিলাম যে থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ এবি বাই কি হবে এসি, আর কস থিটা ইকুয়াল টু থিটা কোণের সন্নিহিত বাহু অর্থাৎ বিসি বাই এসি। এখানে এ এবিটা কি লম্ব, ওকে, নেচারটা কি অতিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ। এখানে সাইন থিটা ইকুয়াল টু কি হবে লম্ব বাই অতিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার অতিভুজ কি হবে অতিভুজ তোমার লম্ব এবং ভূমির থেকে বড় হবে। তাহলে এখানে যদি আমরা লম্ব বাই অতিভুজ আর cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ হয়, তাহলে আমার sin থিটা আর cos থিটার ভ্যালু কি হবে sin থিটা অথবা cos থিটার ভ্যালু তোমার 1 অথবা 1 এর থেকে কম হবে। আমি তোমাদের আরো কিছু দেখাই যে আমার তোমার sin থিটা ইজ ইকুয়াল টু হবে তোমার 1 বাই cosec থিটা। ওইগুলোর থেকেও এই জিনিসগুলো তোমার ডেরাইভ করা যায়, এগুলো তোমাদের থাকবে হোমওয়ার্ক। ওকে, তোমরা বাড়িতে এই জিনিসগুলো করবে, আর যদি না পারো আমাকে ভিডিওতে কমেন্ট করবে, আমি তোমাদের করে দেখিয়ে দেবো। তোমার cos থিটা ইজ ইকুয়াল টু হবে তোমার 1 বাই sec থিটা, আর tan থিটা ইজ ইকুয়াল টু হবে তোমার কি 1 বাই cot। তাহলে আজকে তোমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করা হয় এগুলো দেখিয়েছি, এবং তোমরা এখানে যে তিনটা রেখেছি এই জিনিসগুলো তোমরা বাড়িতে ডিরাইভ করবে। আমি নেক্সট ভিডিওতে তোমার যে ত্রিকোণমিতির যে প্রথম এক্সারসাইজটা আছে ওটা শুরু করব। তোমরা বাড়িতে এই জিনিসগুলোকে দেখবে এবং আমি কিভাবে ডিরাইভ করেছি ওই জিনিসগুলোকে দেখবে। যদি একবার না বুঝো আবার দ্বিতীয়বার ভিডিওটা দেখবে। যদি জিনিসটাকে তুমি দেখো তাহলে তোমার সম্পূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করবে এটা একদম পুরো সম্পূর্ণ জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এটা বলতে পারি, তোমরা যদি আমার ম্যাথের ক্লাসগুলো সম্পূর্ণ দেখো তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার অর্জন করতে পারবে। এবং ম্যাথ আজকে যার কাছে কঠিন লাগছে ম্যাথ একদম আমি তোমাদের কাছে ইজি করে দেবো, বাট তোমরা আমাকে একটা ভরসা দিতে লাগবে যে তোমরা আমি যেভাবে অঙ্ক করাবো এবং ক্লাসে পড়াবো এটা ভালো করে বুঝবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।